নমস্কার বন্ধুরা, আজ রাজ্য বাজেটে বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। টাকা বাড়লো আশা কর্মীদের, তার সাথে সাথে আইসিডিএস ওয়ার্কারদেরও টাকা বাড়লো। তাছাড়া সেবিক ভাই বোনদেরও টাকা বাড়লো। সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ বর্ধিত হলো। তার সাথে স্কুলের প্যারা টিচার অর্থাৎ 500 শিক্ষকদেরও টাকা বর্ধিত হলো। এর সাথে আশা কর্মীদের 180 দিনের ছুটি মঞ্জুর করলো। আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য এই বিষয়ে জানবো। বর্ধিত টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? বন্ধুরা, যারা এই চ্যানেলটির ভিডিওটি দেখছেন তারা মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট পেশ করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেটে বিরাট খুশির খবর। কাদের জন্য এই খুশির খবর? মুখ্যমন্ত্রী জনদরদি প্রকল্পগুলির মধ্যে মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে প্রায় 2.5 কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার টাকা প্রতি মাসে পেয়ে থাকেন। বর্তমানে জেনারেল কাস্টের মহিলারা পান প্রতি মাসে 1000 টাকা, আর SC/ST কাস্টের মহিলারা পান 1200 টাকা। আজকের বাজেটে খুশির খবর হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য 500 টাকা বাড়ানো হলো। এখন থেকে SC/ST কাস্টের মহিলারা পাবেন প্রতি মাসে 1700 টাকা করে, আর জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে পাবেন 1500 টাকা করে। এই টাকা চলতি ফেব্রুয়ারি মাসে থেকেই পাবেন। ইতিমধ্যে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও এই টাকা পাবেন। এবার আসা যাক, এই আশাকর্মী বেতন বৃদ্ধি হলো 1000 টাকা। আগে ছিল 5250 টাকা, এখন থেকে বেড়ে হলো 6250 টাকা। এই টাকা ফেব্রুয়ারি মাস থেকে লাগু হবে। তার সাথে সাথে আশা কর্মীদের জন্য আরো একটি খুশির খবর হলো কর্মীদের মাতৃত্বকালীন 180 দিন ছুটি মঞ্জুর করলো মমতা সরকার। তারপর আসা যাক আইসিডিএস কর্মীদের বেতন নিয়ে। আইসিডিএস কর্মীদেরও বেতন বাড়লো 1000 টাকা। মোট বেতন বেড়ে হলো 10,000 টাকা। এই টাকা ফেব্রুয়ারি মাস থেকে লাগু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এর সাথে সাথে আইসিডিএস হেল্পারদেরও বেতন বৃদ্ধি হলো। এবার সিভিক পুলিশ ভাই বন্ধুদের জন্য খুশির খবর হলো তাদেরও 1000 টাকা করে বর্ধিত হলো। এর সাথে সাথে সিভিক ভাই বোনদের জন্য আরো একটি খুশির খবর হলো কর্মরত অবস্থায় মারা গেলে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলো জনদরদি মুখ্যমন্ত্রী সরকার। এবার স্কুলে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদেরও বেতন বৃদ্ধি হলো 1000 টাকা। তারপর বেকারদের জন্য বেকার ভাতা বেড়ে হলো 1500 টাকা। ন্যূনতম মাধ্যমিক পাশে 21 থেকে 40 বছরের ছেলেমেয়েরা বেকার ভাতা আবেদন করতে পারবেন। এই টাকা সর্বোচ্চ 5 বছর অবধি পাওয়া যেতে পারে। প্রতি মাসে 1500 টাকা করে বেকার যুবক যুবতীরা এই টাকা পাবেন। এর সাথে সাথে ডেলিভারি বয়দের জন্য খুশির খবর। সামাজিক সুরক্ষা যোজনায় ডেলিভারি বয়দের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন সরকার। ডেলিভারি বয়দের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করবেন। সেই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন ডেলিভারি বয়রা। পোর্টালে নাম নথিভুক্ত করলে বিভিন্ন ধরনের সাহায্য পেতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনাদের ছোট্ট ইনফরমেটিভ চ্যানেল মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।